আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চাই। আমার বোন মরল কেন? জাতিসংঘ জবাব চাই। আমরা যে সময় এই জায়গায় অবস্থান কর্মসূচিতে আছি, ঠিক এই সময়ে ফিলিস্তিনিতে আমাদের মুসলিম ভাই বোনদের উপরে ইসরায়েলি বাহিনী আক্রমণ চালাচ্ছে। ইসরায়েলির আগ্রাসনের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে নেমেছি। ফিলিস্তিনের ভাই বোনদের প্রতি যেই অবিচারটা হচ্ছে বা যেই মানবিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, আমাদের ইসরায়েলির আগ্রাসনের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে নেমেছি। আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন ধরে ইসরায়েলের আগ্রাসন চরম রূপে পৌঁছেছে। আমরা রোজার মাস থেকে দেখতে পাচ্ছি রোজারত মুসলিম ভাই বোনদের প্রতি যে অবিচার হচ্ছে, এবং ঈদের দিন, অবশ্য ঈদের দিন আমরা জানি আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত আনন্দের দিন। আমরা এই আনন্দটা উদযাপন করে থাকি। আমরা দেখেছি যে ঈদের দিনও তাদের এই আগ্রাসন থেমে নেই। তাদের আমাদের ফিলিস্তিনে যে সকল হসপিটাল রয়েছে সে সকল উপরে হামলা করা হয়েছে, যেখানে আমাদের চিকিৎসা চলছে, সেই চিকিৎসকদের উপরে হামলা করা হয়েছে। আমরা এই বিষয়ের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই অবিলম্বে এই যুদ্ধবিরতি হোক এবং আমাদের এই ফিলিস্তিনের ভাই বোনদের উপরে যে আগ্রাসন হচ্ছে সেটি অবিলম্বে বন্ধ করা হোক। আমরা যে সময় এই জায়গায় অবস্থান কর্মসূচিতে আছি, ঠিক এই সময়ে ফিলিস্তিনিতে আমাদের মুসলিম ভাই বোনদের উপরে ইসরায়েলি বাহিনী আক্রমণ চালাচ্ছে। দেখেন, আমরা যে সময় ঈদের আনন্দতে মত্ত ছিলাম, ঈদের আনন্দতে ব্যস্ত ছিলাম, সেই সময় হয়তো ফিলিস্তিনের আমরা দেখছি কত মা তাদের সন্তানের হাত পা বা কারো মাথা বিচ্ছিন্ন একটা নিথর দেহ নিয়ে তারা কান্নাকাটি করছে, আহাজারি করছে। তো অনেক শিশু, অনেক বৃদ্ধ, অনেক নারী পুরুষ নির্বিশেষে সকলের উপরে যে অত্যাচার, হত্যা, ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, আমরা মনে করি যে ইসরায়েলের এই বর্বরতাকে অনতিবিলম্বে তাদের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া হোক এবং এই নেতানিয়াহু মুসলিম জাতির কাছে ক্ষমা চেয়ে, ফিলিস্তিনের কাছে ক্ষমা চেয়ে যুদ্ধবিরতির ঘোষণা দিক। দেখেন, আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন যে কাফেররা তোমাদেরকে বন্দির ভয় দেখায়, হত্যার ভয় দেখায়, তোমাদেরকে বের করে দেওয়ার ভয় দেখায়, কিন্তু তোমরা ভয় পেও না। তোমরা যদি আল্লাহর উপরে ঈমান রাখো তাহলে কাফেররা যত ষড়যন্ত্র করুক আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করে, এবং যদি তোমরা ধৈর্যশীল হও। তো মুসলিম ফিলিস্তিনি ভাই বোনদেরকে বা নির্যাতিত সকল ভাই বোনদেরকে আহ্বান জানাই যে ধৈর্যের সাথে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। একজন মুসলিম হিসেবে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ এই ভীতি থেকে, এই খাবারের ভয় থেকে, এই রিজিকের ভয় থেকে, এই বাসা বাড়ি ত্যাগের ভয় থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।